মধ্যপ্রদেশ জবলপুরের নর্মদা নদীতে ঘটনাটি ঘটে। আমার স্ক্রিনে যে ফটোটি দেওয়া আছে সকলেই দেখেছেন। তো গিয়েছিলেন মনের আনন্দে ঘুরবে, ফ্যামিলি গিয়েছিল, আরও অনেকেই ছিল। তো আবহাওয়া দপ্তর থেকে বলেছিল তুফান আসবে, তবু জাহাজ চালক তাদেরকে নির্ভয়ে নিয়ে গেলেন ঘোরাতে। ভেবেছিলেন ঘুরে আসবে, কিন্তু আসতে পারেনি। সেদিন জাহাজে লোক কমও ছিল বলে সেরকম লাইফ জ্যাকেট দিতে পারেনি তাড়াহুড়ায়। তো যাই হোক, কিছু লোক পেয়েছে, কিছু লোক পায়নি, হয়তো বাচ্চাটিও পায়নি বা বাচ্চাটিকে পড়াতে সময় পায়নি। যাই হোক, মা পেয়েছিল, হয়তো মা বাঁচতে পারতো, কিন্তু নিজের ছেলেকে রেখে কীভাবে বাঁচবে? কারণ ছেলের মধ্যেই তো তার জীবন, তার বাচ্চার মধ্যেই তার জীবন। তো বাচ্চাকে ছেড়ে কীভাবে বাঁচবে সে? তাই কীভাবে আঁকড়ে রেখেছে দেখুন। মনে হচ্ছে না ঘুমোচ্ছে? মা ছেলে সারাদিন ক্লান্তর পরে মা ছেলেকে নিয়ে ঘুমোচ্ছে, মনে হচ্ছে তাই না? কিভাবে নিয়ে চলে গেল জীবনটা? কিভাবে কারা নিল এই জীবন? কিছু টাকা কামাই করার জন্য এই জাহাজ চালকরা এই কাজ করলো। কিছু টাকা কামাই করার জন্য যখন আবহাওয়া দপ্তর থেকে বলেছিল আজকে তুফান আসতে পারে, তো আপনারা কেন নিলেন এইভাবে? মা ছেলে তো চলে গেল, মা ছেলে চলে গেল, ইতিহাসের পাতায় লেখা থাকবে এই মা ছেলের ভালোবাসা, একটা মার ভালোবাসা বাচ্চার প্রতি লেখা থাকবে। কিন্তু এই মার আরেকটি সন্তান আছে, একটি মেয়ে সন্তান, সে কিভাবে থাকবে? আমি ভিডিওতে দেখেছি হাউ হাউ করে কাঁদছে সেই মেয়েটি। কিভাবে থাকবে সেই মেয়েটি? কিভাবে ভাবতে পারেন আপনারা? কিছু টাকায় কামাই করার জন্য এইভাবে কতগুলো জীবন নিয়ে গেলেন। এসব করা ঠিক নয়, একদমই ঠিক নয় এসব করা।